চলচ্চিত্র দিন দিন বাংলাদেশের ফিল্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার একটি কারণ, সেটি হচ্ছে সালমান শাহ। আপনি যার কথা বলতেছেন উনি একটা মেয়ে নায়িকা, তো ওনার আগে চিনতাম না। আমার দেখা সব থেকে বেশিবার সিনেমা হচ্ছে আনন্দশ্রু সিনেমাটা। আমি এ পর্যন্ত 129 বার দেখছি। এখন পর্যন্ত একটা আসামিও আমাদের ধরার মতো কোনো পাচ্ছি না। আমি যখন ছোটবেলাতে আসতাম তখন দেখতাম অনেক ভিড় থাকতো, নায়ক নায়িকাদের শুটিং থাকতো। আজ এই বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে অনেক আমরা আর কি চিন্তা করি যে আসলে চলচ্চিত্র দিন দিন বাংলাদেশের ফিল্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার একটি কারণ, সেটি হচ্ছে সালমান শাহ। তার যখন সে বিদায় নিলেন, বাংলাদেশের অমর নায়ক, যুগে যুগে অমর নায়ক, 1000 বৎসর বেঁচে থাকবে সালমান শাহ। উনি যখন আর কি দুনিয়া থেকে চলে যান, তারপর থেকে কিন্তু দেখা যায় যে বাংলাদেশ চলচ্চিত্র দিন দিন ডাউনের দিকে আছেন, আগের মতো নেই। কারণ আগে যেরকম ভাবে আর কি আমাদের ছবি শুটিংগুলো হতো বাংলাদেশে, একটার পর একটা সিনেমা আর কি রিলিজ হতো, হল ছিল প্রায় 1700 হল ছিল। এখন আর কি 50টার কি এর বেশি হবে, আমার সঠিক জানা নেই এখন আর কি। আমি এটা অনেকের কাছে শুনেছি, অভিজ্ঞ পরিচালকদের কাছ থেকে শুনেছি যে প্রায় 50টা নাকি 60টা যেন সিনেমা হল আছে। সালমান ভাইয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, মানববন্ধন করেছি সিলেটে এবং ঢাকাতে আমরা অনেক মানববন্ধন করেছি। যাই হোক, যার ফলে আরো অনেক মানুষের অবদান আছে। তো আমরা একটি সুষ্ঠু বিচারের আশায় রাস্তা নেমেছি, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো বিচার হওয়ার আগ পর্যন্ত। তো গত 29 বছর এই মামলাটি আপনার অপমৃত্যুর ছিল, এখন আপনি হত্যাকাণ্ডে পরিণত হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এটার সুষ্ঠু বিচার এই বাংলার জমিনে হবে, বাংলার মাটিতে হবে, এবং আমরা চাচ্ছি, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। এবং কিছুদিন যাবৎ দেখতেছে আপনার 1 মাসের ওভার হয়ে গেল, এখন তোরই আসামি ধরা পড়তেছে না। জানি না ভাই এটা কারণ কি বা কি কারণে ধরা হইতেছে না। তবে আমরা রাজপথ ছাড়বো না, আমরা ইনশাল্লাহ থাকবো। সামনে আরো বড় কিছু মানববন্ধন করা হবে আমাদের এই বক্তবিন্দুর পক্ষ থেকে, এবং সাধারণ জনগণ নিয়ে আমরা করব। প্রতিটা জেলা জেলায় মানববন্ধন হবে। আমরা চাচ্ছি এটার যে রহস্যজনক মৃত্যু, এটা উদ্ঘাটন হোক বাংলার জমিনে, এটাই আমরা চাচ্ছি। আর সালমান ভাই এমন একটা নায়ক ছিলেন, ওনার মতন এই বাংলাদেশে আমরাই যতটুকু জানি আর আসবে না, আর হবে না। একটা নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছি। তো এবং এই জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি, সালমান ভাইয়ের অনেক স্মৃতি বিজড়িত এই জায়গাটি, যে অনেক অভিনয় করছে, বিক্ষোভ ছবির একটা গান করেছেন তিনি। তো আমরা বিক্ষোভ ছবিটা দেখি মাঝে মাঝে। তো তিনি একটা, এই ছবিটি ছিলেন পুরোপুরি একটা রাজনীতি বা একটা অনেক কিছু বোঝার এই বিক্ষোভ ছবিটি, ছাত্র আন্দোলন করেছেন। তো এখন সবার কাছে আমাদের দাবি, সবাই আমাদের পাশে থাকেন, সালমান ভাইয়ের হত্যার উদ্ঘাটন হোক, এটা আমরা চাচ্ছি এবং চাই। আর সালমান ভাইয়ের বিষয়ে বলতে গেলে আর অনেক অনেক কথাই ভাই বলা যায়, এটা বলে শেষ করা যাবে না। আর অনেক সালমান ভাইয়ের স্মৃতি আছে এফডিসিতে। এই যেমন সালমান ভাইয়ের সহকর্মী হিসাবে একটি ছেলে কাজ করতো, মতিন ভাই, মানে মতি ভাই আমাদের, সে আমাদের পাশে আছে, আজকে অনেক সময় দিছে। মতি ভাইয়ের মনে অনেক কষ্ট, মাঝে মাঝে সালমান ভাইয়ের জন্য অনেক কাঁদে এবং কান্নাকাটি করে। আমরা কাঁদি ভাই, কারণ এরকম ছেলে এই জমানার হবে না আশা করি। আর কি বলবো, তার কথা বলে শেষ করা যাবার মতো নয়। আপনি যার কথা বলতেছেন উনি একটা মেয়ে নায়িকা, তো ওনার আগে চিনতাম না। উনি ওদিনই প্রথম আমাদের সামনে প্রেস ক্লাবে আপনার এই নাম ছিল। তো ওনাকে আমরা আগে থেকে চিনতাম না। তো মনে হলো যে মাথায় একটু সমস্যা আছে মনে হয়। তো ওনার কথা আমরা কেয়ার করি না ভাই, উনি আমাদের গ্রুপের না, ঠিক আছে। উনি হয়তো এফডিসিতে কোনো একটা ছবিতে কাজ করছেন বা মডেলিং করছেন, আমরা ওদিন থেকে ওনারে চিনি, ওই মেয়েটাকে। তো ওই মেয়েটার এই কথা আপনি পরিপ্রেক্ষিতে আমরা অনেক কমেন্টস দিছি যে এই মেয়েটাকে কেন এখানে আসলো। তারপরে ওই মেয়েটা যখন এই কথাটা বলছে, পাশে কিন্তু আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা কিন্তু ধমক দিচ্ছে ওই মেয়েটাকে, ঠিক আছে। তারপরে আরেকটা সাক্ষাৎকার দিচ্ছে ওই মেয়েটি, তখন দেখলাম না সালমান ভাইয়ের বিষয়ে অনেক ভালো কথাই বলছে। তো ভাই সব কথা ধরা যাবে না। সালমান শাহ আজ থেকে আরো 29 বছর 30 বছর আগে যেসব স্টাইলগুলি করেছে, তখন তিনি অনেক আধুনিক ছিলেন। তিনি কিন্তু সময়ের থেকেও আরো বেশি আপডেট ছিলেন। তখনকার সেই স্টাইলগুলোই কিন্তু এখনকার জেনারেশন ফলো করতেছে। তার মতো টুপি পরা, সানগ্লাস পরা, তারপরে কপালে রুমাল বাঁধা, মাথায় গামছা বাঁধা,
এগুলো কিন্তু এই স্টাইলগুলো সালমান শাহ দেখিয়েছে। আপনি আজও দেখেন, একজনে যদি একটা রুমাল পরে রাস্তায় বের হয়, প্রথমে তাকে বলে যে এই লোকটি মনে হয় সালমান ভক্ত, দেখ সালমান শাহ স্টাইল করতেছে। তো এই যে মানুষের মনে একটা জায়গা দখল করে নেওয়া, এটা কিন্তু আমাদের প্রিয় নায়ক সালমান শাহ দেখিয়ে গেছে। আসলে সকল সিনেমার মধ্যেই ভাইয়া বেঁচে আছে, সকল সিনেমায় ভালো লাগে। তার ভিতরে আমার দেখা সব থেকে বেশিবার সিনেমা হচ্ছে আনন্দশ্রু সিনেমাটা। আমি এ পর্যন্ত 129 বার দেখছি আনন্দশ্রু সিনেমাটা। সকল ছবি এরপরও 15 বার, 20 বার, 25 বার এরকম দেখা হয়েছে। আমার কাছে বেস্ট আনন্দশ্রু সিনেমাটা আমার দেখা। এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই এফডিসির এই ফ্লোরে আমাদের সালমান শাহের চাওয়া থেকে পাওয়া ছবির বেশ কিছু দৃশ্য এখানে নেওয়া হয়েছে। তার ভিতরে একটি দৃশ্য আছে যে তিনি মাথায় নেপালি একটি টুপি পরেছিলেন। সেখানে তার বন্ধুরা বলতেছে যে, "এই সাগর, তুই পিকনিকে যাবি নাকি?" তো তিনি তখন বলতেছে যে, "না রে, আমি তো পিকনিকে যাব না, আমার কাছে টাকা নেই।" বন্ধুরা বলতেছে, "ঠিক আছে, তাহলে থাক, তোর যেতে হবে না।" তখন সালমান শাহ পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে অনেকগুলো টাকা বের করে বলতেছে যে, "হাই রে টাকা, এই টাকা ছড়িয়ে দিলে ওই সব কাকের দলে সে পায়ে পড়বে হুমড়ি খেয়ে, কিন্তু আর না।" তারপরে তিনি এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারপরে চলে যায় ক্যান্টিনে। আসলে কি ভাই, আজকে দীর্ঘ 29 বছর যাবতই আমরা এই একটি মাত্র হত্যা মামলা নিয়ে আমরা বিভিন্ন আদালতের দ্বারে ঘুরতেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছি। আমরা আজও পর্যন্ত আমরা একটি সঠিক বিচার পাচ্ছি না। ইভেন দীর্ঘ 29 বছর পর গত 20 অক্টোবর যে অপমৃত্যু থেকে একটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে, সেই তুলনায় আমরা আজকে যত সালমান ভক্তরা আছি আমরা গর্বিত। তো আশা করি যেহেতু একটি মামলা হয়েছে, তাই আমরা এখন আশাবাদী, যেহেতু আইনের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে এবং থাকবে। আমরা আশা করি বিচারটা হবে খুব দ্রুতই। হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচারের শাস্তি দেবেন ইনশাল্লাহ আশা করি। আসলে ভাই, এটা আমাদেরও এই একটা মাত্রই প্রশ্ন। দেখেন, আজকে 1 বছরে মামলার রায় পর্যন্ত হয়ে গেছে এই দেশে এই বিচার, আর আমাদের দীর্ঘ 30 বছর গত হয়ে যাওয়ার পর আমরা এখন পর্যন্ত একটা আসামিও আমাদের ধরার মতো কোনো পাচ্ছি না। তো আমরা এখনো দেখি, আমরা প্রশাসন ইভেন সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আরো কিছুদিন অপেক্ষা আছি এবং করব। তার বাকিটা আল্লাহ ভাই, উপরে আল্লাহ যেহেতু আছে, আমাদের বিচার পাবোই। আমরা যে কোনো মূল্যে হোক আমরা বিচার পাবোই। দেখেন, আমি কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি হলে দেখেছি। ইভেন দীর্ঘ 32 বছর পর আবার ছবিটি আমি গত কিছুদিন আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিয়েছিল। আমরা সকল ভক্তবৃন্দরা আমরা ফিল্ম আর্কাইভে উপস্থিত হয়ে সালমান শাহর এই 90 দশকের ছবিটি উপভোগ করতে পেরে আমরা আসলে খুব আনন্দিত ছিলাম। আমরা ওই সময় মনে হচ্ছিল যে আমরা আসলে 90 দশকে ফিরে যাচ্ছি। 90 দশকের সেই অনুভূতিটা আমাদের মাঝে ফিল হয়েছে।